নূহ নবীরা কালিমার দাওয়াত কি দিয়েছেন? আমি আল্লাহ তাআলার কালিমার দাওয়াত কি আপনি দিয়েছেন? নূহ নবী বলবেন কালা নাআম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলবেন নূহ রে সাক্ষী আসিনি, হাশরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী কই? নূহ নবীকে বললা আমার পক্ষে সাক্ষী ঘুরে ঘুরে দেখব নাই। নূহ নবী বললেন, আব্দুল ইবনে মাসউদের riwayate এসেছে, ইবনে কাসিরের riwayate এসেছে, নূহ আলাইহিস সালাম কইব আল্লাহ তাআলা আমি নূহর পক্ষে তো কোনো সাক্ষী নাই, তবে একজন নবীর উম্মতার আমার পক্ষে সাক্ষী। আল্লাহ কইব কারা? আচ্ছা আল্লাহ জানেনি? আল্লাহ জানে, এরপর মুখ দাবাইর করিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলবেন নূহ রে তুমি দুনিয়াতে কালিমার দাওয়াত দিয়েছো, তাওহীদের দাওয়াত দিয়েছো, তোমার পক্ষে সাক্ষী কারা? নূহ নবী কইবা আল্লাহ আমার পক্ষে সাক্ষী হলো আপনার যে একজন বন্ধু আছে, ওই বন্ধু হলো হাবিবুল্লাহ, আপনার বন্ধু নবীর উম্মতেরা। আমি নূহ নবীর সাক্ষী, আমি নূহ নবী যে কালিমার দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন তাই? বলো হ্যাঁ। আচ্ছা কই সাক্ষীগুলি? আল্লাহ বলবে কোথায়? আমার নবীর উম্মতেরা কোথায়? কুমু লিল্লাহ, আমি আল্লাহর জন্য দাঁড়াও। সবাই দাঁড়ায় যাবে। আমার নবী বলবেন মুসলমানেরা রে, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা তো আমার নবী নূহুর জামানায় তোমরা ছিলে না, নূহ যে কালিমার দাওয়াত দিছি তোমরা তো ছিলে না, কিন্তু রে তোমরা কেমনে সাক্ষী হইলা? তখন আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত আছি আমরা বলবো আল্লাহ তোমার কোরআন হাদিস পড়ে আমরা জানছি, এই দেশের উলামায়ে কেরামের জবান দিয়ে আমরা কোরআন হাদিস শুনে জানছি নূহ নবী কালিমার দাওয়াত দিয়েছেন। নূহ নবীর মাইরা কাঁটা দিয়া পেছায়া জংলাই ফালাই আসতো, ওখান থেকে আসিয়া কালিমার দাওয়াত দিত। আল্লাহু আকবার। মাইর খাওয়া নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ কইতেন না? গালি শোনা নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ কইতেন না? এই যে মায়ের খায় গালি শুনে, এ মুসলমান আমার বাবারা ভাইয়েরা, ও মাদারীপুরের মুসলমান, ও আমার বাবারা, এই যে গালি খায় মায়ের খায় এরপরও জেলখানায় যায়, কারণ কি? ওরা গালি কোরআনের হক কথা বলার কারণে, আল্লাহ রসুলের কথা বলার কারণে উনারা ইমানের মজা এমন পাইছে, জেলখানায় যায়, ফাঁসির মঞ্চে যায়, রিমান্ডে যায়, এরপর নাস্তিক জালিমের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার বলবেন না? বুঝছেন নি? ইমানের মজা পাইছে। আপনারা যখন মসজিদের কাজ করেন, মাহফিলের কাজ করেন, কত লোক কত কথা বলবে, ওইদিকে কান দেওয়ার সময় নাই। এই যে একটা ইমানের মজা পাইছেন, আল্লাহ নবীর প্রেমে আগায়া আয়েশা সর আঞ্জাম দিবেন, কথা বলতে কে না? আখিরি জামানার নবীর উম্মত তারা বলবে আল্লাহ আমরা তো সাক্ষী, আপনার কোরআন হাদিসে শুনছি, ওলামায়ে কেরামের বয়ানে শুনছি, নূহ নবী কালিমার দাওয়াত দিছে নবীর। আমরা আখিরি জামানার নবীর উম্মতরা যখন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ কয় নূহ যাও সাক্ষী মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়ালা ফখর, এটা আমার কোনো ফখর না। কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর জান্নাতের প্রথম গেটের কিনারায় গিয়া দরজায় গিয়া ধাক্কা দিবে। রিদওয়ান ফেরেশতা, এটা সাধারণ ফেরেশতা নয়, এটা ছোটখাটো ফেরেশতা নয়। কারণ হলো রে আপনার বাড়ি যে ইমানের সিকিউরিটি গার্ড লাগবে, ওই ইমানের জান্নাতে যে ইমানের রিদওয়ান ফেরেশতা, ওই ইমানের রিদওয়ান ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যেতে 500 বছরের রাস্তা। তো দারোয়ানটা কেমন হইতে রে? রিদওয়ান ফেরেশতা কয় কে মান আনতা, কে আপনি? কই আনা আদম সফিউল্লাহ। আপনি আদম সফিউল্লাহ লিমাদা, কেন আসছেন? কই জান্নাতে ঢুকবো। রিদওয়ান ফেরেশতা বলবেন না না, জান্নাতে ঢুকার কোনো পারমিশন নাই। কই কেন? কই জান্নাতের চাবি রে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে আরেকটা রাওয়ায়াত হলো, রিদওয়ান ফেরেশতা বলবে আপনি জান্নাতে ঢুকতে নাইছেন, কিন্তু আল্লাহ আমারে বইলা রাখছে, আমি তো জান্নাতের রিদওয়ান ফেরেশতা সিকিউরিটি গার্ড,
আমি তো স্পেশাল সিকিউরিটি গার্ড। আল্লাহ বইলা রাখছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ জান্নাতের দরজায় করাঘাত না করবে এতক্ষণ দরজা খোলন যাইতো না। আপনি আদম নবী তো কি হইছে, আপনার জন্য পারমিশন নাই, কারণ সর্বপ্রথম আমার নবী জান্নাতে ঢুকবে, এরপরে বাকি নবীরা ঢুকবে। কি বুঝলেন আমার বাবারা ভাইয়ারা? এক একজন নবী যাবে রে, মুসা কালিমুল্লাহ গরম না নরম? কথা হয় না, এটা গরমের তাফসীর আজ করার সময় নাই। মুসা যখন মন গরম, এক একটা রাওয়ায়াত আল্লাহু আকবার বলে শেষ করা দেবে না। মুসা কালিমুল্লাহ গিয়ে করাঘাত করবে, এই দরজা খুল, মানান্তা কে আপনি? কেন মুসা কালিমুল্লাহ? ও আপনি মুসা কালিমুল্লাহ, কেন আইছেন? তো জান্নাতে ঢুকবো। আরে না, জান্নাতে ঢুকার পারমিশন নাই। আমার নবী যতক্ষণ জান্নাতের দরজায় করাঘাত না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। নবী এই কথাটি বলার পরে নবী বলতেছে আনা ফখর, ওয়ালা ফখর, আমার কোনো ফখর না, এই মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলেন সমস্ত নবীরা জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করে করে রে ফিরে আসবে। শেষের বেলায় নবী কয় আমি গিয়ে জান্নাতের দরজায় করাঘাত করব। যখন বলা হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মদ নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে রে জান্নাতের দরজা রিদওয়ান ফারাতা খুলতে দেরি করবে না, করবে না। নবী আলাইহিস সালাম বলে ওয়ালা ফখর, আমার কোনো ফখর না। নবী বলছেন যে আমি নবীকে সর্বপ্রথম জান্নাতে ঢোকার আল্লাহ পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বাকি নবীরা নেন সিরিয়ালে ঢুকতে থাকেন। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে নবী কয় আমার গরিব উম্মতের মধ্যে রে, সামালে তিরমিজির বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন আমার উম্মতের মধ্যে যতগুলো উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, এরা হলো দুনিয়ার আমার গরিব উম্মতের দল। এরা গরিব কিন্তু নামাজ ছাড়ে নাই, এরা গরিব কিন্তু রোজা ছাড়ে নাই, এরা গরিব আমি নবীদের সুন্নতের দাড়ি ছাড়ে নাই। এরা গরিব হতে পারে রে, কিন্তু এদের দিলের ভিতরে আল্লাহ এবং আমি নবীর ভালোবাসা বেশি। নবী কয় আমি এদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবো। আরে আমার নবীর সাথে, আমার নবী আলাইহিস সালাম সাথে নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা কইব কাড়া, উম্মতারা কইব দেখেন না আমার নবী সামনে যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? অনেক প্রোগ্রামে যাওয়ার পরে দেওয়া দিছে চেয়ারম্যান আরো 20 জন লই আইছে, খাইতু বিল্লাহ। বুঝেন তো? কুমিল্লাতে এক থানায় গেছিলাম, যাওয়ার পরে মাহফিল শেষে আমার ঘরে খানা দিতে আছে, খালি গুলালু আর গুলালু। তা আমার সাথে আমার নানা ভাই ছিল, তো নানা ভাই বলতেছে এতগুলা লোক, হ্যাঁ আমি কে কিতা না কিতা বিচারান কো গুস্ত বিচারি। আমি কই না গোলালুর নির্যাতনে গুস্তুর টুকরা আর পাইতেন না, নেতা খাইয়া গেছে গা। চেয়ারম্যানের দাওয়াত দিছে আরো 40 জন 20 জন লই আইছে, আসেনি আমার চেয়ারম্যানে ঢুকছে পরে আমাদের ভলান্টিয়ার ভাইরা থাকে না, যখন ঢুকতে পারে তো জিজ্ঞাসা আপনি কই যান? চেয়ারম্যানের লগে আইছে। ও আচ্ছা চেয়ারম্যানের লগে, আচ্ছা যান ঢুকেন। ঢুকতে 20 জন হয় না এমন কথা কয়, হয় না এমন? চেয়ারম্যানের লোক আইছে। জান্নাতের গেটের একজন ফেরেশতা কইবে তোমরা কারা? আরে আমার নবীর লগে। ও আচ্ছা ঢুকো, জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। আল্লাহু আকবার। ওই নবী মদিনায় শিশু উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর সাথে জান্নাত, ওই নবীকে আল্লাহ বলেন সাক্ষ্যদাতা হিসেবে পাঠালাম।
নবী আলাইহিস সালামের যদি সাক্ষী পেয়ে জান্নাতে যেতে চান, নবীর তরিকায় চলা লাগবে, কোনো পীরের তরিকায় নয়, কোনো ভণ্ড পীরের তরিকায় নয়। আমার দেশে হক্কানি পীর আছে, আছে না নাই? আমাদের ওই হাফিজুর রহমান সিদ্দিকী ভাই কইতো আর কি, হুজুরে কইতো, কি কইতো, কয় অনেকে কয় আরে বাবা অমুক দরবারে যে কত গরু যায়, কয়নি কয়নি, অমুক দরবারে কত গরু যায়, আমরা গোত্র এলাকার আশেপাশে আছে কত ভণ্ড গরু যায়। সিদ্দিকী ভাই কইতো গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়। আসলে কথাটা আমি রিসার্চ করে চাইছি, ঠিক হয় গরুর কাছে গরু যায়। এই গরু খাইয়া খাইয়া নবীর সুন্নাত ভুলে গেছে গা, তে বলে ফিসা বইছে মুখের মধ্যে দাড়ি নাই, বান্দরের মতন দেখা যায়। বান্দরের যেমন দাড়ি নাই তার বান্দরের লাহান দেখা যায়। এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। গরু খাইতে খাইতে শেষ, গরু নারী বড়ি খাইয়া টাইয়া শেষ, কথা কয় না, কথা কয় না। নবী আলাইহিস সালামের সাক্ষী যদি পেতে চান, তাহলে আমার নবীর সুন্নাত তরিকায় চলা লাগবো। গান বাদ্যযন্ত্র লাথি দিয়া ফালাই দিতে হইব, কথা কণ্ঠে ঘৃণা। মুসলমান ইমানদারেরা, খারাপ লাগে? আচ্ছা, আল্লাহকে হাবিব আপনার সাক্ষ্যদাতা হিসেবে পাঠালাম, আপনি উম্মতের পক্ষে সাক্ষী দিলে উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। পাঁচটা কথার মধ্যে একটা কথা গেল, এও ব্যাখ্যা আরো রয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ হাবিবুল্লাহ রে সুসংবাদদাতা হিসেবে আপনারে পাঠালাম। দ্বিতীয় নাম্বার, আপনি মানুষের সুসংবাদ দিবেন। কেমনে দিবেন? যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দাড়ি রাখবে, নামাজ পড়বে, আমি আল্লাহর জিকির করবে, আপনি নবীর তরিকায় চলবে, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন। যেই জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন, ওই জান্নাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দিবেন। নবীর সাথে জান্নাত কিন্তু সবাই থাকতো না। আচ্ছা, প্রধানমন্ত্রীর লোকে কি হগলে যাইতারে? প্রধানমন্ত্রীর লোকে ভারত সফর হগলে যাইতারে? আমেরিকা, লন্ডন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই রাষ্ট্রগুলো প্রধানমন্ত্রীর লোকে কি হগলে যাইতারে? স্পেশাল লাগে, ঠিক না? ঠিক না? আমি যদি আপনি যাইতে পারবেন, আপনিও যাইতেন না, আমিও যাইতে পারতাম না। ওই যে ক্যান্টনমেন্ট এলাকায় গেলে আপনারা কেউ কই যান, পরিচয় না দিতে শেষ দিলে, গেট আউট ফ্রম হিয়ার, হ্যাঁ জানেন থেকে যান গা, আপনারা নিয়ে কিছুই তো না। এ কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদার, আমার নবীর সাথে জান্নাত। কেমন নবী? মন্ত্রীর মন্ত্রী, নবীর নবী, সমস্ত নবীদের নবী। আল্লাহ কয় আমি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, সুবহানাল্লাহ, আমার আল্লাহর পরে যেই রাসূলুল্লাহর, কথা কয় না, আমার আল্লাহর পরে যেই নবী আলাইহিস সালামের মর্যাদা। আল্লাহু আকবার। এবার কি কই দেখেন, আল্লাহ কয় হাবিবুল্লাহ এর জান্নাতের সুসংবাদ দেন। নবী কয় আল্লাহ কোনটা দেবো, কোন জান্নাতের কথা কমু? আমার যে সুসংবাদ দিয়ে পাঠাইছেন, দ্বিতীয় নাম্বার আয়াতের ব্যাখ্যা ভালো করে খেয়াল করেন, ধারাবাহিক তাফসীর। নবী আলাইহিস সালামের আল্লাহ তাআলা কোন জান্নাত রাখলেন? আল্লাহ তাআলা জবাব দেয় সূরা কাহাফের 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী গো, নিশ্চয়ই যারা ঈমান আনবে, খেয়াল করেন নবী গো, আপনি তো ওই জান্নাতের সুসংবাদ দিবেন, কোনটা জানেননি? নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দিয়ে দেব। ওই জান্নাতের সুসংবাদটা শোনায়া দেন। দামি জান্নাত যেটা, দামি কেমনে? আল্লাহকে আপনি নবী যেই জান্নাতে থাকবেন ওইটা দামি, কারণ হইলো ওই জান্নাতটা আমি বানাইছি, আপনি থাকবেন। আচ্ছা, আমাদের দেশের মধ্যে যারা খেলোয়াড় আছে, খেলোয়াড় আসেনি, প্রধানমন্ত্রী বাড়ি দেয়নি? আরে বাড়ি বুঝেন তো, ফ্ল্যাট দেয়, ফ্ল্যাট, এরপরে গাড়ি দেয়, বাড়ি দেয়। ওরে বাবা, সারা দেশে প্রশংসায় পঞ্চমুখ। প্রধানমন্ত্রী বাড়ি দিয়ে লাইছে, গাড়ি দিয়ে লাইছে, কিন্তু প্রধানমন্ত্রী তো নিজে বানায় নাই। আর আল্লাহ কয় আমি আমার নবীর যে জান্নাতটা দেমু, ওই জান্নাতটা আমি নিজে বানাইছি। সাজাইলে কেমন সাজানটা সাজাইবো? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, প্রধানমন্ত্রী যেই বিল্ডিংটা দিব, এটা মনে একবারে নর্মাল দিব নাকি? রানা প্লাজার মতন উচ্চ হইলে সকলে মরে যাবো এমন এমন না। প্রধানমন্ত্রী দিলে ভালাটাই দিব, যে এটা একবারে ট্যাক্স সুই, কথা কয় না, যেটা রাজক থেকে একবারে পাশ হয়ে আইছে, ঠিক নেই? এটা নর্মালটা দিব। গাড়ি কি নাম্বার সারাটা দিব না নাম্বার ওয়ালাটা?
নরমাল গাড়ি না, ল্যান্ড ক্রুজার গাড়ি, ঠিক না ঠিক না? ওরে বাবা রে, ফোর গাড়ি, ল্যান্ড ক্রুজার গাড়ি, কি গাড়ি দিবে! তাহলে প্রধানমন্ত্রী এটা বানাইছে না, এটা কিনে আনছে, বিল্ডিংটা রাজমিস্ত্রি দিয়ে বানাইছে। আমার আল্লাহ কয় আমি যেটা বানাইছি ওইটা আমার হাবিবরে তো দিমু। আমার হাবিবরে যারা মাইন্না চলবে, আল্লাহর ইতাআত নবীর ইতাআত যারা করবে, আল্লাহ কয় হাবিব আপনারে যে জান্নাত দেবো আপনার তরিকা অনুযায়ী, আমি আল্লাহর বিধান অনুযায়ী যারা চলবে এদেরকে আপনি নবীর যে জান্নাত দেবো, এদেরকে ওই জান্নাতে আমি আল্লাহ ঢুকাইয়া দেব। জান্নাতটা মনে হয় নরমাল, বেশিতে বেশি বড় হইলে আপনাকে মাদারীপুরের সমান, ভাঙ্গার সমান, ফরিদপুরের সমান, বাংলাদেশের সমান, আরো বড়। আরে জান্নাতে আদম যেটা ছোট জান্নাত, পৃথিবীর 10 গুণ পরিমাণ। সুবহানাল্লাহ কয় না? বড়টা কত হইতারে? সুবহানাল্লাহ কয় না? মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়া যায় গে, আল্লাহ তাআলা তুমি কইছো ছোট জান্নাতরা পৃথিবীর 10 গুণ পরিমাণ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় যে বান্দা বান্দি আমারে ভয় করে, আগামী দিনের আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ওই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া যারা ঈমান আমল করে, আমি আল্লাহর গোলামি করে, আমার নবীর সুন্নাত তরিকায় চলে, আমি আল্লাহ পাক এদেরকে 2টা জান্নাত দিব। তাফসীরে কাবীরের ব্যাখ্যায় বলা হয় এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। মুসা কালিমুল্লাহ এই ওয়ার্ডটা পাইছে তৌরাত কিতাবে, ভাই আপনি আল্লাহ জান্নাত যে 10 গুণ পরিমাণ আমার একটু দেখাই দিলাও, আমি দেখে লই। মুসা আল্লাহ কই মুসা আমার বিশ্বাস করো না? হ্যাঁ আল্লাহ করি, তবে একটু প্র্যাকটিক্যাল দেখাই দিলে ভালো আছিল না। সুবহানাল্লাহ কয় না? তো মুসা তো গরম নবী, শোনেন বন্ধুর লোকে বন্ধু যখন কথা কয় দাঁত দি খাড়াইয়া কইতারে, যখন এমপি সাহেব বললো আপনার খাতির পালা, এমপি সাহেব কইলে 1 লাখ, আপনি কইলেন না এমপি সাহেব এটা কি হইতে আরে আমগো এলাকায় ব্যাপারী পাড়া এটা হইতে আরে না, আমরা মুসলিম মানুষের লেগে আপনি 2 লাখ দিলাম, এটা তো 2 লাখ দিতে ভালো হইব, মনে হয় ভালো হইব, জনগণ একটু আপনারা ভালো পাইব, ভালো হইব। তখন কিন্তু এমপি সাহেব আবদার না রাখা পারত না। আমার মসজিদে কয়দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী নামাজ পড়ছে, আমার মসজিদ কমিটিরা কিচ্ছু কয় নাই, বলছে আপনি যেটা ভালো মনে হয় যদি একটু ভালো করে দিতে পারেন। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঠিক আছে আমি 2 লাখ দিয়ে দেবো, মনে কথা কয় না। তো মুসা কালিমুল্লাহ কাল্লা জান্নাত এত বড় দিবা, তো জান্নাতের যে এত বড় হইব 10 গুণ পৃথিবীর সমান হয়ে যাবে গা, একটু দেখাই দিলে ভালো আছেন না? আল্লাহকে মুসা বিশ্বাস করো না? করি তো, করবো না কেন? আপনি আমার নবী বানাইছেন না, করি। আল্লাহ আমার মনটা চাই একটু দেখাইলে কলজাটা ঠান্ডা হইতো, এরপরে কলজা ঠান্ডা হইলে আপনার বেশি বেশি ইবাদত করতাম, আরো ভালো হইতো। সুবহানাল্লাহ কইতেন না? হে মুসলমান, আপনি বাড়ি গাড়ি হোক না সমস্যা নাই, হালাল ভাবে আপনি কষ্ট করে বাড়ি গাড়ি করে নিষেধ নাই। আল্লাহ যেন আপনার শুকর বেশি বেশি করতারি, আমার ধন সম্পদের যেন মসজিদ মাদ্রাসায় মাহফিলে দান করতারি। বাদশা সুলাইমানকে আল্লাহ সম্পদ বাড়াইয়া দাও। আল্লাহকে কেন দিব? বাদশা সুলাইমানকে আল্লাহ আমের রাস্তায় তো খরচ করাও। সুবহানাল্লাহ কইতেন না? চাইতে তো বাধা নাই, উদ্দেশ্য থাকতে হবে, নেক উদ্দেশ্য, কথা কোন ঠিক কিনা? তো মুসা কালিমুল্লাহ আল্লাহ মুসা কালিমুল্লাহকে আল্লাহ দেখাই দেন না। তো মুসা কালিমুল্লাহ বলার পর আল্লাহ ঠিক আছে একটু সামনে যান। তো মুসা কালিম সামনে হাঁটতে আসে, হঠাৎ করে দেখে একটা নদী থেমে গেছে। মুসা কালিমুল্লাহ থামার পরে আল্লাহকে, মুসা থামলেন কেন? আল্লাহ সামনে নদী, আমনে কোথাও সামনে যাইতাম, সামনে যাবো নদী ধরে কি মরতাম জানো, একটু থাইমা গেছি গা। আল্লাহ ঠিক আছে সামনে কি কয়? নদী। আচ্ছা নদীর মধ্যে কি কিছু দেখা যায়? তাফসীর জালালাইন শরীফে এসেছে নদীর মধ্যে কি কিছু দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো, সাদা সাদা ডিমের মতন এক প্রকারের বস্তু দেখা যাইতে আছে। আল্লাহ কয় নামো, এই নদীতে নাইমা ওই যে যেটা সাদা ডিমের মতন দেখা যায় এটা তুইলা ন। মুসা কালিমুল্লাহ আনছে, আল্লাহ কয় এটা ছিদ্র কর। মুসা কালিমুল্লাহ কাল্লা ছিদ্র করলে খিতে হইব? আল্লাহ কয় মুসা ছিদ্র করিয়া দেখো এটার মধ্যে তাকাও। মুসা কালিমুল্লাহ ছিদ্র করে এটার মধ্যে তাকায়, আল্লাহ খিতাও দেখা যায়। মুসা কয় আল্লাহ দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গা এই ডিমের ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহ তাআলা কয় মুসা এবার চিন্তা করো, আমি যে জান্নাতটা বানাইছি এটা কেমন হইতে পারে? মুসা কয় আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে গা। মুসার সাথে সাথে সাজদায় পড়ে আল্লাহর শুকরগুজার করে ফেলল। সুবহানাল্লাহ। মুসা কয় সুবহানাল্লাহ, এই ডিমের মধ্যে যদি এত বড় বিশাল জায়গা থাকে তো তোমার জান্নাত তো বিশাল, এটা তো কথাই রাখে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি? আল্লাহু আকবার কইতেন না? আমি জানি জান্নাতের মধ্যে এমন নিয়ামত আমি আল্লাহ রাখছি, ওইটা ঢুকবো বের হতে চাইবে না। কেন? মনে মনে যেটা চাইবো ওইটা আমি আল্লাহ দিয়া দেব।
তো নবী আলাইহিস সালাম কতগুলি উম্মত গিয়া জান্নাতের মধ্যে গিয়া কইব এখানে দি কোনো ঘোড়া টোড়া নাই। কতগুলো উম্মত গিয়া বলবে আমরা যারা জীবনে ঘোড়া চড়ছি না আর কি, আমরা যারা ঘোড়াতে চড়ি না, আমরা গিয়া কইব আল্লাহ কইছে কোরআনের মধ্যে যা চাইব তা দিব জান্নাতের মধ্যে, যেটা মন চাইটা বারাতি ঘোড়া দি নাই। নবী বললেন সাথে সাথে হীরা জহরত খচিত দ্বারা ঘোড়া আল্লাহ ওই বান্দা বান্দির সামনে হাজিরি করে দিবে। তো বান্দা মনে মনে কইব তাহলে ঘোড়াটা তো কেউ উঠতাম, তো ঘোড়া তুলছে, ঘোড়াটা যদি একটু দৌড় দিত। নবী কই দৌড়ান লাগতো না। ঘোড়াটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়াটা এত বিশাল বড় জান্নাত, দৌড়বো কেমনে, মেহনত লাগিয়ে যাইতো গা পারে, কিংবা একটু ফাউটাও ধরে এলে বয়ে যেত গা পারে। নবী কই জান্নাতের মধ্যে ওই ঘোড়াটাকে আল্লাহ তাআলা স্বর্ণের পাখা দিয়া দিব, ওইটা বিমানের মতন এক জান্নাত থেকে আরেক জান্নাতের স্তরের মধ্যে উড়ে উড়ে বেড়াবে, কোনো ধাক্কা নাই। সুবহানাল্লাহ। বিমান উঠলে ধাক্কা খাইছেননি? যারা মক্কা মদিনায় গেছেন কিংবা দেশে ডোমেস্টিক ফ্লাইটে যারা উঠছেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমরা যারা উঠছি, আমরা জানি না বিমান যখন ল্যান্ড করে ধাক্কা পড়ে না, বিমান বালারা কয়ে দেয় সিট বেল্টে ভালো করে বাইন্দা রাখেন প্লিজ। ঠিক না ভালো করে বাইন্দা রাখেন, নাহলে তো ধাক্কা করলে ধুতা মুতা সামনে সিটের লোক ধুতা বাড়ি গাইব। ঠিক নি কথাটা? আর জান্নাতের মধ্যে যে ঘোড়া তুলবেন এটা তো উড়াল দেবে, আপনি এমন ভাবে চলবে। দুনিয়ার বিমানে তো ধাক্কা খায়, ওইটা ধাক্কা খাবে না, ঘোড়াটা একের পরে উঠতেই থাকবে। মনে মনে জান্নাতের বান্দা যা চাইবে তাহা আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে দিব যে আল্লাহ নবী গো, যে জান্নাতরা সংবাদের জন্য আমি আপনারে পাঠাইছি উম্মতদেরকে, আমার বান্দা বান্দিরা কোরআন শুনতে আসে, নামাজ পড়ে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দ্বীনি ইলমের জন্য এরা সহবত করে, মেহনত করে, পরিশ্রম করে, দাওয়াতি তাবলীগী কাজের জন্য, ইকামতে দ্বীনের জন্য যারা কষ্ট করে, নবী গো এদেরকে আমি আল্লাহ জান্নাতে ওরা যেইটা চাইবো ওইটা আমি আল্লাহ দিয়ে দেব। আচ্ছা, দুনিয়াতে মসজিদে আপনারা যেটা চাইছেন এটা দিছেন না? মাদ্রাসায় যেটা লাগছে এটা দিছেন না? মাহফিলও কি লাগছে দিছেন না? টাকা পয়সা দিছেন, ঠিক না? দিছেন না? এই দুনিয়াতে যে ইসলামের জন্য যেটা চাইছে আপনারা ওইটা দিছেন। আল্লাহকে জান্নাতে ওরা মনে মনে যেটা চাইবো ওইটা আমি আল্লাহ দিয়ে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা সূরা হামিম সাজদা ফুসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন হাবিব আমার ওরা জানায় দেন, ওরা জান্নাতে যা চাইবো তাহা দেব, মনে মনে যেটা দাবি করবো ওইটাও দেব। সুবহানাল্লাহ বলবেন? যেটা চাইবো আল্লাহ ওইটাও দিবেন, মনে মনে যেটা চাইবেন ওইটাও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে যেটা চাই ওইটাও দিয়ে দিবেন কে? যেটা দাবি করবেন ওইটাও দিয়ে দিবেন কে? আল্লাহকে হাবিব ওই জান্নাতের সুসংবাদ আপনি শোনায়া দিয়েন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত নিয়ামত রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন হাবিব বাসীরা, আমি আল্লাহ আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠালাম। তাহলে এই পাঁচটা কথার ভিতরে এক নাম্বার কথা গেল নবীকে সাক্ষী হিসেবে পাঠালেন, সাক্ষীর ব্যাখ্যা শুনলাম। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা তার হাবিবকে সুসংবাদদাতা হিসেবে পাঠালেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কোন জান্নাতের? যেই জান্নাতে আমার রাসূল থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের সুসংবাদের উপর আমি কথা বললাম। এইখানেও আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। কারণ হলো এরপরে আছে নাজিরা, নবীকে সতর্ককারী হিসেবে পাঠালেন। এরপরে আছে ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকাবার জন্য নবী আলাইহিস সালামকে পাঠালেন। এরপরে বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসেবে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমরা পাঁচটা বিষয়ের মধ্যে জানলাম কয়টা? জোরে বলেন কয়টা? এই দুইটা বিষয় আমরা জানলাম। এক নাম্বার নবী আলাইহিস সালামকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠালেন। দ্বিতীয় নম্বর নবী আলাইহিস সালামকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। জুড়ে বলুন তো কে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং নবী আলাইহিস সালামের সাক্ষী, সুপারিশ, জান্নাতের সুসংবাদ যেগুলো দিয়ে গেলেন, আমরা যেন সেই জান্নাতের যে সরঞ্জাম আছে, পাথেয় আছে, আমরা যেন দুনিয়ায় থাকতে অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আমিন। আর জোরে বলে আমিন। যা আলোচনা করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। পড়ুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানজিল আহমেদ ভাই, এটা কি দোয়ার জন্য নাকি? ও, তানজিল আহমেদ ভাইয়ের জন্য দোয়া না? মাশাআল্লাহ। তানজিল আহমেদ ভাই আল্লাহ লিবিয়াতে বিপদের মধ্যে আছে তানজিল আহমেদ ভাই, আল্লাহ তাকে সুস্থ শাফে আজর আছে হাতে করলে দান করে বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। পড়ুন আমিন। দোয়া না করে কেউ যাবেন না।
এই গ্রামের 7 জন ছেলে, তানজিল আহমেদ ভাই, আবির ভাই, আপন ভাই, সিফাত হাসান ভাই, সিফাত হাসান 2, তারপরে সিয়াম ভাই, ইন্দ্রিশ ঘোষ ভাই, অনেক ভাই, তারপরে লিবিয়ায় খুব কষ্টে আছে। আল্লাহ এই 7 জন 8 জনের জন্য দোয়া করছি, আল্লাহ যেন কুদরতি গায়বী খাজানা থেকে আল্লাহ যেন তাদেরকে সাহায্য দান করেন, করেন আমিন। আল্লাহু আকবার। সাউথ আফ্রিকায় রয়েছেন প্রবাসী, দোয়া চাই। একবার ইটালি প্রবাসী, আমেরিকান প্রবাসী, জার্মান প্রবাসী, ফ্রান্স প্রবাসী, ব্রাজিল প্রবাসী, কুয়েত প্রবাসী, সৌদি, তারপরে মালয়েশিয়া, ইংল্যান্ডে দোয়া চাই, সকলের জন্য দোয়া চেয়েছেন মাশাআল্লাহ। তারপরে লিবিয়ায় এলাকার 7 জন ও আটক রয়েছে। আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে আল্লাহ আপনি তাদেরকে উদ্ধার করে দেন, করেন আমিন। স্বামীর সর্দার ফ্রান্সে কিডনি সমস্যায় আক্রান্ত আমাদের স্বামী ভাই, আল্লাহ প্রিয় ভাইয়ের জন্য আপনি একটা কুদরতিভাবে গায়বী খাজানা থেকে একটা কিডনির ব্যবস্থা আপনি করে দেন, করেন আমিন। আমার কিডনি কি জাতা মানুষ নয় আল্লাহ, কারণ হচ্ছে কি অনেক রোগী মারা যায় না, কিন্তু কিডনিগুলো ভালো আছে, চোখ ভালো আছে, আল্লাহ যেন এরকম মিলাইয়া দেয়। কারণ অনেক হসপিটালে জ্যান্ত লাশ আপনার ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম হয় না, তার কিডনিগুলো সুস্থ থাকে। আল্লাহ যেন প্রিয় ভাইটাকে যেন আল্লাহ যেন একটা কিডনির ব্যবস্থা করে দেন, করেন আমিন। আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? আমরা হইলাম ফকির, আল্লাহ হইল ধনীরও ধনী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রিয় ভাইকে আপনি সুস্থতার একটা নজির আপনি বের করে দেন, করেন আমিন। তারপরে মুরাদ বেকারির ছেলে নাকি মুরাদ সাহেবের ছেলে অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তার জন্য দোয়া করবেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। এই দোয়াটা 7 বার পড়বেন, 7 বার পরে পানিতে ফুঁক দিয়ে খাওয়াবেন অথবা ঝাড় ফুঁক করবেন। এটা হচ্ছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, কোন আমিন। তারপরে ওয়াসিম সরদার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, কোন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি কিন্তু সূরা আহজাব 33 নম্বর সূরা 45 নম্বর আয়াতের 5টা ব্যাখ্যার 2টা ব্যাখ্যার উপর আলোচনা করেছি, ঠিক আছে না কথা? কারণ ওয়া শুনলে লাভ কি, যদি জাইনাই না যাইতে পারেন, ঠিক না, আলতু ফালতু কথা কয়ে তো লাভ নাই। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কিছু প্রাসঙ্গিক কথা টেনেছি আয়াতের, হাদিসের ব্যাখ্যা, তাফসিরের ব্যাখ্যা বুঝার জন্য। কথা বুঝতে পেরেছেন? এই কথাগুলি কি জানেন? মান ক্বালা বিসাদাকা, যে ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে কথা বলে সে সত্য বলে। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই কথাগুলির মধ্যে নূর পাবেন। আমি আরেকটা কথা সব জায়গায় বলি, অনেক আলেমরা কোরআন সুন্নাহ থেকে হক কথা বলে, কিন্তু বলার কণ্ঠ ভালো না। কিন্তু অনেকে মন্তব্য করে, আরে বাবা কণ্ঠের খেতা খিলাই, কণ্ঠ না। আপনি শুনবেন যে ইমাম খতিব কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, তার কণ্ঠ থাকুক আর না থাকুক ওইটা আল্লাহর দান। উনি যে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলছেন, এই কথাগুলি যদি আপনি দিলের কান লাগাইয়া শুনতেন, ইমানের মধ্যে নূর পাইতে হবে। কবরে শুইতে দেরি কবরটাকে আল্লাহ পাক ওই ইমানের নূর দিয়া আলোকিত করে দিবে। তাহলে কোরআন সুন্নাহর কথাগুলি আমাদের দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى حفيظ الحديث علم روح الأمين رحمة الله عليه স্মৃতি ধন্য ফলকে আল্লাহ তাআলা ইসালে সাহাবার মাহফিল আল্লাহ আমাদের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর হাদিয়া লক্ষ কোটি গুণে বেড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে তোমার দেখান আছে আল্লাহ, মোর দেখানদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ দেখায়া দেখো না, ওলামায়ে কেরামাত তুলেছেন, মুরব্বিয়ানে আজমাত তুলেছেন, যুবক ভাইয়েরা, সর্বদলীয় বাবারা, ভাইয়েরা, বাজারের ব্যবসায়ীরা, মাহফিল কমিটিরা, মসজিদ কমিটিরা, মাদ্রাসা কমিটিরা, স্টেজে প্যান্ডেলে দাঁড়িয়ে বসে আল্লাহ তুলেছেন রে আল্লাহ, প্রত্যেকের হাত গুনি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তোমার কোরআন থেকে কথা বলেছেন আল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 45 নম্বর আয়াতের উপরে কথা বললাম রে আল্লাহ, তোমার কোরআনের কথা বলো তো শেষ করা যায় না। এই কথাগুলি আল্লাহ কত ওলামায়ে কেরাম শুনেছেন, কত মুরব্বি যুবক ভাইরা শুনেছেন রে আল্লাহ। এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় অধিবেশনের যত কোরআন তেলাওয়াতের হাদিয়া, তওবা, ইস্তিগফার, দরুদ সালামের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া তোমার বন্ধু হাবিবুল্লাহ রওজায় পৌঁছায়া দাও।
তোমার বন্ধু নবীদের সাহাবীদের রূহে পৌঁছে দাও, তবে তাবেঈদের রূহে পৌঁছে দাও, হক্কানি আল্লাহর নবীদের পীর মাশায়েখদের রূহে পৌঁছে দাও। আরে বাড়ি সোনাগন্ধা নাগে সুরসুরা ফরফরা সরসেনা চোর মনে উজানি হাঁটা দাড়ি মেখল চৌকারে হক্কানি আল্লাহর নবীদের দরবারে আর হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াই না এই মাদারীপুর আল্লাহ তাআলা রাসূল ব্যাপারী পাড়া এলাকাবাসীর কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাকায়া দেখো কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন তো কারো কবরে, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ বিমারি আছে আল্লাহ সেবা দান করে দাও, যারা হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ আল্লাহ সহায়তা দান করে দাও। হে মালিক আল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়াইলাম কারো মা নাই, বাবা নাই রে আল্লাহ, কারো দাদা নাই, দাদি নাই রে আল্লাহ, আব্বা আম্মা আছেন যারা আল্লাহ অন্ধকার কয়ে বরে তাদেরকে রাইখেন গো আল্লাহ দয়ার নজরে। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যারা অসুস্থ বিমারি আছে সেবা দান করে দাও, হসপিটালে বাসা বাড়িতে যারা অসুস্থ সেবা দান করে দাও। আল্লাহ আমার কত ভাইরা অসুস্থ লিবিয়াতে আটকা পড়া আছে রে আল্লাহ, আল্লাহ লিবিয়ার জমিনে যারা আটকা পড়া আছে আল্লাহ গায়বী খাজানা থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আর একজন ব্যবসায়ী ছেলে ক্যান্সার আক্রান্ত আল্লাহ সেবা দান করে দাও। আরেকটা ভাই কিডনি রোগে আক্রান্ত, কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনির ব্যবস্থা করে দাও। আল্লাহ এলাকার ব্যবসায়ীরা হাত তুলছে, মুরব্বীরা হাত তুলছে, হযরত আবু বকরের মতন বানায়া দাও। উলামায়ে কেরাম হাত তুলেছে, নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নাও। আমার যুবক কলিজার ভাইগুলি হাত তুলছে, হযরত ওমরের মতন কবুল করে নাও। উলামায়ে কেরাম তলাবুল ইলম ছাত্ররা হাত তুলছে, যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে আল্লাহ মাহাজার মুহাফিজের মতন কবুল করে নাও। মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও। মাইকা বারোটার ব্যবসায়ী যারা আছে আল্লাহ, বাজারের যার রাজুরি বাজারের ব্যবসায়ী যারা আছে আল্লাহ, প্রত্যেকে ব্যবসার মধ্যে আল্লাহ, ব্যাপারী পাড়ার ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ এই দেশের জমিনে রহম করে দাও। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপরে তুমি আল্লাহ রহমের চাদর বিছায়া দাও। আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করো রে আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদের উপর রহম করে দাও। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। কত সুন্দর করে খাওয়া দাওয়ার ইন্তজাম যেই মা বোনেরা রান্না বান্না করেছে, মা বোনদেরকে আম্মা জান খাদিজার জিন্দেগি দান করে দাও। আল্লাহ উলামায়ে কেরাম তরিকুল ইসলাম ভাই সহ আল্লাহ স্টেজে প্যান্ডেলে যারা হাত তুলেছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। ঈমান আমাদের জিন্দেগি দান করে দাও। এলাকার যারা প্রবাসী আছে লন্ডন, ফ্রান্স, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে যারা আছে রে আল্লাহ প্রবাসী ভাইরা এক কথায় যত প্রবাসীরা এই গ্রামের আছে বিদেশে সহি সালামত রাখিও আল্লাহ। মাহফিলের 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ, লক্ষ কোটি টাকার বরকত তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি দান করে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে স্ত্রী পুত্র ছেলে মেয়ের হায়াত বাড়ায়া দাও। রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ মনে চায় মদিনায় আবার যাইতে, মনে চায় মক্কায় আবার যাইতে রে আল্লাহ। মনে বড়
আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সভাপতি হুজুরের হায়াত বাড়ায়া দেন আল্লাহ। আল্লাহ আল্লামা শাইখুল হাদিস রুহুল আমিন হুজুরের হায়াত আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকামের দরজা তুমি দিয়ে দাও। ওনার অনুসারী যারা তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এখানে আমার চেয়ে ভালো ভালো ওলামায়ে কেরাম আছেন, মুরব্বী আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আছেন। আল্লাহ প্রত্যেকের হাতগুলি আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সফর সঙ্গী যারা আছেন আল্লাহ এই এলাকার মানুষগুলি বিভিন্নভাবে গাড়ি ঘোড়া নিয়ে বিভিন্নভাবে চলাচল করে আল্লাহ সিএনজি, প্রাইভেট কার, পিকআপ, বাস, ট্রাক, মোটর সাইকেল, বাইসাইকেল, তারপরে ভ্যান গাড়ি দিয়ে চলাচল করে আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। কত ওলামায়ে কেরাম জেলখানায় আছে, যাদের তাফসীর শুনেছি, বয়ান শুনেছি, আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত কোরআনের নূর দিয়ে হেদায়েতের আলো আপনি দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না মৌতের দিনে মুদের জবানে পড়িয়ে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।